আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক জোড়া দুটি বস্তু দান করবে তাকে বেহেশতের সকল দরজা থেকে ডাকা হবে, বলা হবে, হে আল্লাহর বান্দা, এ দরজাটি উত্তম। যে নামাজ আদায়কারী তাকে নামাজের দরজা থেকে ডাকা হবে, যে মুজাহিদ তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে, রোজাদার ব্যক্তিকে রাইয়ান নামক দরজা থেকে ডাকা হবে, যে সদকা দানকারী তাকে সদকার দরজা থেকে ডাকা হবে। এরূপ আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার পিতা মাতা কুরবান হোক, সকল দরজা দিয়ে কাউকে ডাকার জরুরত নেই, অর্থাৎ কাউকে কি ডাকবে না সকল দরজা দিয়ে? তবে এমন কেউ আছে কি যাকে সব দরজা দিয়ে ডাকা হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমি আশা করি তুমি তাদের মধ্যে একজন হবে। উক্ত হাদিসটি বুখারী শরীফের 1897 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, মুসলিম শরীফের 1027 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, তিরমিজি শরীফের 3674 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি রমজান মাসে আমল করার তৌফিক দান করুন। পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।